ফেসবুক পেজে আমরা কিভাবে রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার বাড়াতে পারি। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সেই টেকনিক গুলো শেখাবো যেটার মাধ্যমে আপনার ফেসবুক পেজে আপনি রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার সবকিছুই ঠিক রাখতে পারবেন। তো আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে হলে তো চেষ্টা করবেন যে আপনার যে পোস্ট গুলো করেছেন সেই পোস্ট গুলোতে যাওয়ার, সেই পোস্ট গুলো সুন্দর করে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সেখানে রিয়েক্টের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো রিয়েক্টের উপরে ক্লিক করলে সেখানে আপনারা সাইড বাটনে দেখতে পাবেন, সাইডে দেখতে পারবেন এরকম আপনারা এখানে দেখিয়ে দিচ্ছি যে ইনভাইট নামের অপশন রয়েছে, ঠিক আছে। ইনভাইটের উপরে ক্লিক করবেন, যতগুলো ইনভাইট আসবে সবগুলোতে আপনারা ইনভাইট করার চেষ্টা করবেন। প্রতিদিন 1000-এর বেশি করা যায় না, কিন্তু আপনারা প্রত্যেকগুলো যতগুলো করা যায় ততগুলো ইনভাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে হবে কি, তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। সেই নোটিফিকেশনটা গেলে যদি কেউ ভালো লাগে, আপনার পেজটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তারা আপনাকে ফলো করবে। তার পাশাপাশি আপনার কি করবে, আপনার ফেসবুক পেজে এসে তারা ভিডিওটা দেখেও যাবে। তারপর হচ্ছে যে রিচ বাড়বে, আপনার এঙ্গেজমেন্টও বাড়বে। কারণ হচ্ছে যে তাদের কাছে অবশ্যই নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন গেলে তারা অবশ্যই আসবে, ক্লিক করবে যে নোটিফিকেশনটা কি আসলো সেটা আমরা একটু চেক করি। চেক করার পর আপনার ফেসবুক পেজে আসবে। আসার পর সেখান থেকে কিন্তু আপনারা মোটামুটি ভালো পরিমাণ একটা ফলোয়ার আপনারা কিন্তু পেতে পারেন। দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাদেরকে কিন্তু অনেক কমেন্ট করার, ঠিক আছে, কমেন্ট রিপ্লাই করার জন্য অপশন দেয়, ঠিক আছে। সেই অপশনগুলোতে আপনারা ক্লিক করে আপনারা সেইখান থেকে আপনারা কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করবেন। যদি আপনারা রিপ্লাই করতে পারেন আমি আশা করি যে সেইখান থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা ফলোয়ার্স কিন্তু আপনারা পেতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা ফলোয়ারদের সাথে যত বেশি এঙ্গেজ থাকবেন, যত বেশি ফলোয়ারদের যেই ভিডিওগুলো চাচ্ছে সেগুলোর আশানুরূপ কাজ করতে পারবেন, ততই বেশি আপনার যে রিচ, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার গুলো ঠিক থাকবে। আর রিচ সবসময় একরকম থাকে না, রিচ সবসময় আপ ডাউন করে। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সর্বোচ্চ দিয়ে সুন্দরভাবে টাইমলি আপনারা লং ভিডিওগুলো বেশিরভাগ সময় রাতের বেলা আপলোড করার চেষ্টা করবেন। যদি রাতের বেলা আপলোড করতে পারেন আমি আশা করি যে আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসা সম্ভব। কারণ হচ্ছে যে এখনকার সিজনটা শীতকাল চলতেছে। তো শীতকালে মোটামুটি ভালো পরিমাণ মানুষ কিন্তু রাতের বেলা অ্যাক্টিভ থাকে। যত সুন্দরভাবে রাতের বেলা আপনারা ভিডিও ছাড়তে পারবেন তত বেশি মানুষ কিন্তু ফেসবুক পেজে কিন্তু দেখবে। আর এখন ডিসেম্বর মাস, ছুটির সময়টাতে বেশি করে সুন্দর করে ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। বিশেষ করে শুক্রবার এবং শনিবার এই দুইটা দিন সুন্দর করে ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। যদি আপনারা পারেন ভিডিও ছাড়তে হয় এবং অডিয়েন্সরা কি চাচ্ছে সেটাগুলো যদি ফুলফিল করতে পারেন, আপনার ফেসবুক পেজে কিন্তু অসংখ্য ফলোয়ার এবং নেট ফলোয়ার কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন। আপনার ফেসবুক পেজে রিচ এবং এঙ্গেজমেন্টটা বাড়াতে হলে আপনারা চেষ্টা করবেন অন্যের ভিডিওতে সুন্দরভাবে কমেন্ট করার, আপনার ভিডিওতে আসা কমেন্টগুলোকে রিপ্লাই করার। আর ভিতর থেকে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে হলে আপনার ভিতর থেকে ইন্সপাইরেশন হাব থেকে আপনারা কিন্তু সুন্দর করে আপনারা সেখান থেকে হ্যাশট্যাগ নিয়ে দিবেন। যেখান থেকে হ্যাশট্যাগ নিলে আপনার ফেসবুক পেজে যদি আপনি প্রতিদিন আপনার প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করেন, যতটাই ভিডিও আপলোড করেন না কেন যদি আপনারা ব্যবহার করেন সেখান থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটা ফলোয়ার চলে আসবে। কারণ ট্রেন্ডিং হ্যাশট্যাগ যদি আপনারা ব্যবহার করেন, ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো যদি আপনারা ব্যবহার করতে অভ্যস্ত হন, তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজে মোটামুটি ভালো পরিমাণ একটা ফলোয়ার কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। এবং আপনার ভিডিওগুলো যদি ভাইরাল হয় সেখান থেকে যদি মনিটাইজেশন হয় তারপর আপনার আর্নিং হবে, সেই আর্নিংটা কিন্তু আপনি সুন্দরভাবে তুলতে পারবেন। তো চেষ্টা করবেন এই বিষয়গুলো মেনটেন করার জন্য। যদি আপনারা এই বিষয়গুলো মেনটেন করতে পারেন আমি আশা করি আপনার ফেসবুক পেজে নেট ফলোয়ার, তারপর হচ্ছে যে এঙ্গেজমেন্ট, রিচ সবগুলোই ঠিক থাকবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে যাবেন এবং পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন।